এই দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে পটল চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পটল চিংড়ি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে প্রথমেই শুকনো খোলায় একটু নেড়ে নেব। এই দেখুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কা শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি সাদা তিল। এগুলোকেও আদা, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নেব। এই দেখুন, আদা, তিল, রসুন আর কাঁচা লঙ্কা, গোটা জিরে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি 4টে পটল নিয়েছি। পটলগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখন আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে পটলগুলোকে ভেজে নেব। এই দেখুন, আলু আর পটল ভেজে নিয়েছি। এখন আমি আলু আর পটল তুলে নিচ্ছি। আলু আর পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা নরম হতে হতে আমি মশলাটা বেটে নেব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই চিংড়ি মাছ থেকে 4টে চিংড়ি মাছ, আমি কয়েকটা চিংড়ি মাছ বেটে নিচ্ছি। আমি যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু কম নিয়েছি তাই কয়েকটা চিংড়ি মাছ বেটে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি চিংড়ি মাছ কম থাকে তাহলে এভাবে 1-2টো চিংড়ি মাছ বেটে দিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এখন এই ভাজা মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন, টমেটোটা নরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। দিয়ে দিচ্ছি বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু, পটল আর চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু, পটল, চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
ঘি আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। ঘি আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আমি এই তরকারিটা একটু ঝোলঝোলি রান্না করছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর আপনাদের কাছে যদি চিংড়ি মাছ কম থাকে তাহলে এভাবে আপনারা আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি।